নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আরো একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, তোমরা তো জানো যে আগের বারে বাবা অনেক টাকা ধান কিনে নিয়ে এসেছিল। তো ধানের তলা ফেলেছিল, কিন্তু এত বর্ষার জন্য ধানের তলা নষ্ট হয়ে গেছে। সেই জন্য বাবা আরো ধান বাজার থেকে বেশি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। তো সেই ধানটা বাড়িতে আছে, ভিজাতে হবে। তো দেখো, সেই জন্য আমরা টিউবওয়েল থেকে এক বালতি জল নিয়ে এসেছি, তার সাথে দুটো বালতি নিয়েছি। এই দুটো বালতিতে ধানটা ভিজাবো। আর বন্ধুরা, ধানটা কিন্তু কলের জলে ভিজালে ভালো হবে। পুকুরের জলে ভিজালে অঙ্কুরটা ভালো মতন বের হবে না, কিন্তু কলের জলে ভেজালে অঙ্কুরটা খুব সুন্দর বার হবে। তো ধানটা যে আজকে সন্ধ্যা 6টার সময় ভিজাচ্ছি, তো কালকে সন্ধ্যা 6টার সময় আবার ছেঁকা হবে। তো এখন এসো, বাড়ির ভিতরে ধানটা আছে, ধানটা বার করে নিয়ে আসি, তোমাদের দেখাবো ধানটা। তো দেখো, এখন বাড়ির ভিতরে চলে এসেছি। দেখো, ধানগুলো এখানে রাখা আছে। এখন আমি ধানগুলো হাতে নিয়ে নিচ্ছি। দেখো, এ পাশে চিকচিকাটা দেখছো, এটা কিন্তু আলাদা ধান। আর এই যে একসাথে যে চিকচিকাটা আছে, তো এটা কিন্তু একই ধান। তো এই যে বস্তাটা দেখছো, ব্যাগ মতন, এই ব্যাগে 5 কিলো ধান আছে। তো ধানটা শর্ট পড়বে, সেই জন্য বাবা লুচ নিয়ে নিয়েছে। তো এখন চলো ধানটা ভিজে দেই। ধানটা মিশে যাবে, সেই জন্য আমি আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। ধানটা প্রচুর ভার, তো এখন আমি গিয়ে ভিজাবো। দেখো, এখন আমি চলে এসেছি, এখানে বস্তাগুলো রেখে দেই। আর ধানটা দেখো, তোমাদের আগে আমি ধানটা দেখাই, তারপরে ভিজাবো। চিকচিকাটা মুখটা খুলি। দেখো কত লম্বা লম্বা ধান, আর কত মোটা ধান। দেখো ধানটা কত সুন্দর দেখতে, দেখো। তো এই ধানটা এখন ভেজাবো। এই হলুদ বালতিতে আমি ঢেলে দিচ্ছি। আর এই যে ধানটা ভেজানো হবে, হালকা গরম জল দিলে ভালো, কিন্তু আমরা গরম জল দিইনি, আমরা ঠান্ডা জল নিয়েছি। ঠান্ডা জল দিলেও কোনো সমস্যা হবে না। তো এখন বালতিতে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা হাত দিয়ে দেখি ঠিক আছে কিনা, বেশি আবার জল দিলে হবে না, সেই জন্য একটু হাত দিয়ে দেখে নিলাম। তো জলটা ঠিক আছে। এইটা অন্য জায়গায় রেখে দিই। তোমাদের এই ধানটাও একটু খুলে দেখাই। তো বন্ধুরা, দেখে মনে হচ্ছে একই ধান। তো এই ধানটা একটু সরু সরু লাগছে। দেখো, এই ধানটাও কত সুন্দর, দেখো। তো এই ধানটাও আমি এখন বালতিতে দিয়ে দিচ্ছি। আর আমি যে ধানটা ভিজাচ্ছি, এই ধানটা যখন বাবা গরমে দেবে, অঙ্কুর বার হলে কিন্তু আমাদের মাঠে আর ধান ফেলানো হবে না, কারণ আমাদের মাঠে এখন অনেকটা জল। তো আমাদের বাড়ির পাশে ওদিকে একটা উঁচা জায়গা আছে, তো লোকেদের সেখানে বাবা কিন্তু হাল করে দিয়েছে। ওইখানেই ধানগুলো, ধানের তলা পড়বে, ওখান থেকে ধানের। এটা কিরকম খুলবো আমি? তো বন্ধুরা, আমি তো ধানটা ভেজাবো, কিন্তু এই ব্যাগের মুখটা দেখো সেলাই করা হয়ে আছে। তো আমি ছুরি নিয়ে এসেছি, ছুরি দিয়ে কেটে তারপরে ধান ভেজাবো। তো ধান ভেজানোর আগে তোমাদের একটু ধানের নামটা বলে দিই। দেখো, এখানে লেখা আছে NN-S4। তো এই ধানটা খুবই ভালো, ফলনও খুবই ভালো হবে। আমরা তো জানি না, তো দোকানদার বলেছে যখন এই ধানটা যখন ধান হবে, আমরা তখন বুঝতে পারবো যে ধানটা কতটা হয়েছে, কি ধানটা বেশি কি কম, তখনই বুঝতে পারবো। তো এখন আমি এই ব্যাগের মুখটা কাটছি। এক ধারে মুখ কাটলে হয়ে যাবে। দেখো, হয়ে গেছে। দেখো, একই সেম ধান, একই সেম ধান। তো এই ব্যাগের যে ধানটা, এটাও এখন আমি বালতিতে ঢেলে দিচ্ছি। ও আচ্ছা বন্ধুরা, আমি তো এই বালতিতে ভেজাবো ভেবেছিলাম, কিন্তু ধানটা অনেক হবে, সেই জন্য বাড়ি থেকে গামলা নিয়ে আসতে হবে। গামলাটা নিয়ে আসি, তারপরে ধান ভেজাবো। আর দেখো, গামলা নিয়ে চলে এসেছি। এখন এই ধানটা ঢেলে দিচ্ছি, তারপরে বালতির ধানটা ঢালবো।
বালতির ধানটা এখন আমি ঢেলে দিচ্ছি। জল দেখে দেখো বালতিতে যে জলটা ছিল এখন আমি গামলাতে ঢেলে দিচ্ছি। জল লাগবে আরো। ধানটা সব ভালো করে পরিষ্কার করে নিই। বন্ধুরা ধানগুলো আজকে সন্ধ্যা 6টার সময় ভিজিয়েছি, তো কালকে সন্ধ্যা 6টার সময় ছেঁকবো। ছেঁকার পর গরমে দিলে খুব সুন্দর অঙ্কুর বেরিয়ে যাবে। বন্ধুরা আজকের আমি ধানটা ভিজিয়েছি, তো কালকে ছেঁকার পর গরমে দিলে অঙ্কুর বার হলে আমি তোমাদের দেখাবো। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।